আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, আমাদের সামনে আগত জিলহজ মাস আর মাত্র একদিন অথবা 2 দিন বাকি রয়েছে। এই 2 দিন পরেই আমরা জিলহজ মাসে উপস্থিত হব। জিলহজ মাস আমাদের মুসলমানের জন্য রহমতের মাস, শান্তির মাস, প্রশান্তির মাস, ধৈর্যের মাস, ইবাদতের মাস। গুরুত্বপূর্ণ একটি ইবাদত হজের মাস এই জিলহজ মাস। এই জিলহজ মাসে আরেকটি গুরুত্বপূর্ণ মুসলমানের জন্য ইবাদত হলো কুরবানি করা। এই মাসে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, এই জিলহজ মাসে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। এই জিলহজ মাসের ফজিলত এবং গুরুত্ব অনেক অনেক বেশি অন্যান্য মাস থেকে বা অন্যান্য দিনগুলো থেকে। সম্মানিত ভাই বোন, ইসলামের মধ্যে যে 5টি রুকন রয়েছে এর সবগুলো প্রায় এই জিলহজ মাসে একত্রিত করা হয়েছে। সব দিক বিবেচনা করে এই জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক 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 বেশি। বিস্তারিত আলোচনা আমি একটি ভিডিওতে করতে পারবো না। আমি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আজ কথা বলবো, সেটা হলো কুরবানি করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন কুরবানি করার জন্য। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা আল কাউসারের মধ্যে 2 নম্বর আয়াতে তিনি বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং ওয়ানহার কুরবানি করো। ওয়ানহার শব্দের বিশ্লেষণ করতে গেলে অনেক অনেক বিশ্লেষণ এখানে রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অর্থ এটা হলো যে কুরবানি করা। অতএব আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব এবং আমার রবের উদ্দেশ্যেই একমাত্র এগুলো করব, কুরবানি করব। সম্মানিত ভাই বোন, এই জিলহজ মাসে আমরা যারা কুরবানি করতে চাই, আমরা যারা কুরবানি করতে নিয়ত করেছি, এখনো আমরা যারা পশু কিনি নাই বা আমরা এখনো যারা পশু কিনেছি বা ঈদের আগ পর্যন্ত আমরা যারা পশু কিনব, সকল মানুষের জন্য আমরা যারা নিয়ত করেছি কুরবানি করব তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মুস্তাহাব পর্যায়ের দিক নির্দেশনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে জিলহজ মাসের প্রথম 10 দিন উপস্থিত হয়, তার মানে যখন আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা দিবে, তার সেই সময় থেকে এবং কুরবানি হওয়া পর্যন্ত সময় তোমরা যেন তোমাদের হাতের এবং পায়ের নখ না কাটো এবং গোঁফ বা চুল, অপ্রয়োজনীয় যে চুল রয়েছে এগুলো তোমরা যেন স্পর্শও না করো। তার মানে 10 দিন সময় পর্যন্ত হাতের নখ, পায়ের নখ এবং চুল কাটা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই আমলটি আমরা করব, আমরা যারা কুরবানি করব, যারা নিয়ত করেছি, শুধু তাদের জন্য এটা করতে হবে বাধ্যতামূলক। আমরা জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তখন থেকে শুরু করে কুরবানি জবেহ করা পর্যন্ত, কুরবানির পশু জবেহ করা পর্যন্ত সময় পর্যন্ত আমরা হাতের নখ, পায়ের নখ, চুল, গোঁফ এগুলো কাটবো না। কুরবানি হওয়ার পর আমরা এগুলো কাটবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা তিনি দিয়েছেন। এখন যারা কুরবানি আমরা করব না তাদের জন্য কি এই দিক নির্দেশনা রয়েছে? হ্যাঁ,
একটি হাদিসে এরকম পাওয়া যায়, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার একটা দুধের বকরি রয়েছে, আমি এটা কুরবানি করতে চাই, আমি কি এটা কুরবানি করব? তিনি জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যেহেতু এই বকরি তোমার উপকারে আসতেছে, দুধ দিচ্ছে, তাহলে তুমি এই বকরি কুরবানি করো না। তাহলে তুমি কি করবে? যখন মানুষ কুরবানি করবে তখন তুমি হাতের নখ, গোঁফ, চুল এগুলো কাটবে, তাহলে তুমি কুরবানির সওয়াব পাবে। এরকম একটি হাদিস পাওয়া যায়। অনেকের মতে এই হাদিসটি দুর্বল। তবে আমরা যারা কুরবানি করব তারা তো অবশ্যই পালন করব, কিন্তু যারা কুরবানি করব না তারাও যদি পালন করি, এতে আমাদের কোনো গুনাহ হবে না, অবশ্যই আমাদের নেকি হবে, যদিও আমাদের নিয়ত এবং ইখলাস আমাদের সঠিক আছে। সম্মানিত ভাই বোন, নিয়তের কারণেও নেকি পাওয়া যায়, এই অর্থে আমরা প্রত্যেকেই এই আমলটি করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মানুষকে এই আমল করার তৌফিক দান করুন এবং জিলহজ মাসের যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো আমরা খুঁজে খুঁজে বের করব এবং এই আমলগুলো আমরা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মানুষকে জিলহজ মাসের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন এবং কুরবানি করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।